নামার মধ্যে হাজির। বেনামাজি ছিল, বেঈমান ছিল, মিথ্যুক ছিল, ধোঁকাবাজ ছিল, মুনাফিক ছিল, যত ধরনের গুনাহ করেছে, কিছু কি আমল নামায় বাদ থাকবে নাকি? আরো জোরে বলেন, বাদ থাকবে নাকি? সেই জাহান্নামীগুলো ভীত বিহব্বল হয়ে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব? জীবনের ছোট বড় কোনো কাজ দেখি এখানে বাদ নাই। গোপনে গোপনে মানুষ মারার ষড়যন্ত্র, গোপনে গোপনে মানুষ হত্যা করার ষড়যন্ত্র। কেউ জানতো না এই যে গতকাল আপনারা দেখেছেন প্রথম আলো নাম রেখেছে প্রথম আলো, কিন্তু এটা হলো প্রথম কালো। সমস্ত ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত এরা গত 17 বছর ধরে যত গণহত্যা, যত লুণ্ঠন, যত অন্যায়, যত অবিচার হয়েছে, এই সব কিছুর দোষর হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। ঠিক না বেঠিক? এগুলো তখন প্রকাশ পায়নি, এখন পেয়েছে। আর হাসরের ময়দানে যা কিছু করেছেন সব কি আমলনামায় থাকবে না? কথা বলছেন না কেন? থাকবে না? হ্যাঁ যুবক ভাইয়েরা, শুধু রাতের বেলা তোমরা কি করো? দরজায় তালা লাগিয়ে দিয়ে লক করে দিয়ে তারপরে মোবাইল হাতে নাও, গুগল শরীফে গিয়ে তারপরে পর্নো সাইটে ঢুকে যাও, এরপরে ইউটিউব শরীফে গিয়ে নাটক আর সিনেমা দেখো। তোমার বাপ জানে না, মাও জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু এই তালাবদ্ধ দরজার ভেতরে অন্ধকার রাতে মোবাইল হাতে নিয়ে কি আকাম কুকাম করো। চোখের জিনা, জবানের জিনা কেউ না জানলেও যিনি জানেন, জোরে বলেন তিনি কি? সব ফাঁস হয়ে যাবে হাসরের মাঠে, সব হাজির। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা যা করেছে সব তার চোখের সামনে হাজির দেখতে পাবে। আর সেদিন রব এমন ভাবে বিচার করবেন, কারো উপরে তিনি জুলুম করবেন না। কেউ যদি আমলনামা হাতে পেয়ে তারপরে বলে আল্লাহ এগুলো আমি করি নাই, সব ফেরেশতা বানিয়ে বানিয়ে লিখেছে, এই কথা বলে কি বলেন সেদিন পার পাওয়া যাবে নাকি? কারণ আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা। যদি কেউ অস্বীকার করে আমলনামায় থাকা এই কাজগুলো সে করেছে, এটা যদি সে অস্বীকার করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবানে তালা লাগিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। খুব ফটর ফটর করেন দুনিয়ায়, তাই না? জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাত পা কথা বলবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলবে হেডফোন লাগিয়ে, ইয়ারপড ঢুকিয়ে, ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে কি শুনেছেন কেউ জানে না, কিন্তু কান সেদিন সব কিছু বলে দিবে কার কাছে? চক্ষু কথা বলবে, কালো চশমা পরে চোখের আড়ালে যে জরিনা সকিনাকে আপনি দেখেন, কেউ জানে না, জানেন কে? আর মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, তারা ফেসের মধ্যে আটা ময়দা মেখে আশকারা মাস্কারা লাগায়া তারপরে বিরামপুর আর দিনাজপুরের রফিকুদ্দিন জামিল উদ্দিন আব্দুর রহিম আবুল কালামের সামনে হাজির হয়ে যায়। পর পুরুষকে নিজের চেহারা দেখায়। এই সুন্দর চামড়া যিনি দিয়েছেন তিনি কে? এই সুন্দর চামড়াটাকে ঢেকে পর্দা করার হুকুমও দিয়েছেন কে? সেই হুকুম যে মহিলা লঙ্ঘন করবে, সেই হুকুম যে নারী লঙ্ঘন করবে, সেই নারীর সুন্দর চামড়াও কিয়ামতের দিন কথা বলবে কার সাথে? কথা বলছেন না কেন? কার সাথে? তখন তারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? কেন আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে অভিযোগ করছো? অথচ তোমার উপরে আমি আশকারা মাস্কারা ঢলতাম, তোমার উপরে আমি লাক্স সাবান, মেরিল সাবান, বিউটি সুপ, বিভিন্ন ধরনের শাওয়ার জেল, শীতের দিন আসলে পরে দামি দামি লোশন, দামি দামি ব্র্যান্ডের লোশন, অলিভ অয়েল, কত কিছু লাগিয়ে তোমার যত্ন নিতাম। কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? সেই চামড়ার জবান কিয়ামতের দিন যিনি খুলে দিবেন, জুড়ে বলেন তিনি কি? সেই চামড়া তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী
আনতাকা কুল্লা শাই। সব কিছুর জবান শক্তি দিয়েছেন যিনি, সেই আল্লাহ আমার বাক শক্তি খুলে দিয়েছেন। ও মায়েরা বোনেরা, কেন ব্যাপারটা বের হন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। জাহেলি যুগের নারীরা তারা বুরখা পরতো না, পর্দা মেনটেন করতো না। তারা তাদের বক্ষ দেশকে খোলা রেখে দিত, কিংবা মাঝে মাঝে অন্যকে মাফলারের মতো ঝুলাইয়া রাখতো। অন্যটাকে মাফলারের মতো ঝুলাইয়া রাখে। এই রকম আধুনিক জাহেলিয়াতের যুগে জাহেলি নারী আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, এইরকম চলাফেরা করো না, এমন একটা চাদর মাথার উপর থেকে দাও যাতে বক্ষদেশ পর্যন্ত, চেহারা পর্যন্ত আবৃত হয়ে যায়। আর আপনাদের দায়িত্ব হলো বাড়িঘরের মা বোনদেরকে পর্দায় রাখা। নিজের বিবিকে পর্দায় রাখবেন, মাকে পর্দায় রাখবেন, বোনকে পর্দায় রাখবেন, নিজের মেয়েকে পর্দায় রাখবেন। যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখে না, এই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন, এই পুরুষের নাম কি? আসতে বলবেন না, সবাই বলেন, ওই পুরুষের নাম কি? আপনারা কি দাইয়ুস হতে চান না মোমেন হতে চান? হ্যাঁ, দাইয়ুস না মোমেন? তাহলে মহিলাদেরকে বাহিরে বেপরদায় ঢ্যাং 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 করে বাইরে বের করে দিবেন। যে পুরুষ তার স্ত্রীকে বেপরদায় রাস্তাঘাটে বের করে দেয়, ওই পুরুষ পুরুষ নামের কলঙ্ক। বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, ওই পুরুষের রুচি নাই, তার বউয়ের পেট পিট, তার বউয়ের চেহারা সুরত মানুষ দেখে মজা নেই। ওই পুরুষের ব্যক্তিত্ব নাই, তার মধ্যে কোনো রুচিশীলতা নাই। যে পুরুষ নিজের ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, ওই পুরুষের নাম কি বললাম? দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে? এই জন্য ঘরের নারীদেরকে পর্দায় রাখবেন। এই জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে আফসোস করবে, হায় আফসোস, যদি আমার আমলনামা না দেওয়া হতো কত ভালো হতো। দুনিয়ায় যে মরে গিয়েছিলাম, এরপরে এখন যদি আবার জীবিত না করা হতো ভালোই হতো। হায় হায় হায়, আমার এত ধন সম্পদ ছিল, কোথায় আমার ধন সম্পদ? এই ধন সম্পদ কাজে লাগলো না। শুধু তাই নয়, হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত ক্ষমতা ছিল, আজ কোনো ক্ষমতাও আমার কাজে লাগলো না। হাসরের ময়দান দেখার আগে গত 2 মাস ধরেই তো আপনারা ভিন্ন রকম হাসর বাংলাদেশেই দেখেছেন যারা অবৈধ উপায়ে টাকা পয়সা চুরি ডাকাতি করে জমিয়েছিল, আর যারা ক্ষমতার অপব্যবহার করেছিল, আজ তাদের টাকা আর ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারছে। একজন তো কথায় কথায় বলতেন, আমার বাপের দেশ আমি পালাবো না। তিনি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চোরের মতো দেশ থেকে চলে গিয়েছেন। এরা হাসরের মাঠে যাওয়ার আগেই দুনিয়াতে তাদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেরা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়। তাদের কর্মীদেরকে বলছি, তোমরা এই দল করো, এই পরিচয় দেওয়া তোমাদের জন্য লজ্জার ব্যাপার। কার চামচামি করো? হ্যাঁ, কার চামচামি করো? তুমি তো এখান থেকে সৈয়দপুরে এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সা তোমার কাছে নাই, তুমি পাতিরেতা।